কলকাতা স্টাইল বিরিয়ানি বলতে আমরা সবাই মেনলি দাদা বৌদির বিরিয়ানিই বুঝি। তার উপর আমাদের বাড়ি তো আবার দাদা বৌদি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে, তাই বিরিয়ানি খেতে হলে দাদা বৌদির বিরিয়ানি ছাড়া আমাদের আবার চলে না। বাট মা আজকে বললো আজকে বাড়িতেই দাদা বৌদির টেস্টে বিরিয়ানি বানানোর চেষ্টা করি, তাই চলে এলাম রেসিপি নিয়ে। নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আর আমার মা মিলে বিভিন্ন রকমের রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলাটাই মেন। এর জন্য ধনে, জায়ফল, জয়ত্রী, সাজিরে, বড় এলাচ, ছোট এলাচ, চামরিচ, দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রে 1 কাপ দুধ নিয়ে তাতে 1 টেবিল স্পুন এলাচ গুঁড়ো, 50 গ্রাম খোয়া, 1 টিস্পুন গোলাপ জল, কেসর, 1 থেকে 2 ড্রপ মিঠা আতর আর 1 কাপ গরম জল মিশিয়ে রাখতে হবে। এটাই হবে আমাদের কেসর দুধ। এবার কড়াইতে তেল আর ঘি গরম করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ঘিয়ের পরিমাণটা এর চেয়ে বেশিও দেওয়া যায়। এখানে মোটামুটি 450 মতো পেঁয়াজ নেওয়া হয়েছে, সেটাকে বেরেস্তা করা হয়েছে। তার থেকে কিছুটা তুলে রেখে বাকিটায় 3 কাপ জল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের রস ও 1 থেকে 2 ড্রপ মিঠা আতর মিশিয়ে ওর মধ্যে বিরিয়ানির আলুগুলো সেদ্ধ হতে দিতে হবে। এরই মধ্যে বিরিয়ানির চালটাও সেদ্ধ করে নিতে হবে। জল ফুটে এলে জলে নুন, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে চাল ঢেলে দিতে হবে আর চালটাকে 80% রান্না করতে হবে। অন্যদিকে আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখতে হবে আর ওর মধ্যেই চিকেনের পিসগুলো দিয়ে সেদ্ধ হতে দিতে হবে আর সাথে অল্প নুনও দিতে হবে। এখানে বলে রাখি, আমরা এখানে 1 কেজি বাসমতি চাল আর 1 কেজি চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। এবার চিকেনগুলো 60% সেদ্ধ হয়ে এলে ঢাকা খুলে ওতে 100 টক দই, সেদ্ধ করে রাখা আলু আর ওই 1 টেবিল স্পুন তৈরি করে রাখা বিরিয়ানির মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আমরা এখানে দুখানা আলাদা আলাদা পাত্রে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম। তোমাদের কাছে যদি একটাই বড় পাত্র থাকে তাহলে একবারে একটা পাত্রেই দমে বসাতে পারো বিরিয়ানিটা। এবার বড় পাত্রের নিচে প্রথমে বিরিয়ানির আলু, চিকেন আর কিছুটা গ্রেভি দিয়ে তার ওপর বিরিয়ানি চালের লেয়ার করতে হবে। চালটা লেয়ার করে ওর ওপর একে একে বেরেস্তা, কেসর দুধ আর আরও কিছু গ্রেভি ছড়িয়ে দিয়ে তার উপর আবারও চালের একটা লেয়ার করতে হবে। আর ছোট পাত্রতে চিকেন আর চালের 2টো লেয়ারই এনাফ। সবচেয়ে ওপরে যে চালের লেয়ারটা হবে তার ওপরেও কেসরওয়ালা দুধ, খানিকটা বেরেস্তা আর কিছুটা গ্রেভি ছড়িয়ে দিতে হবে। টেস্ট আরও ইনক্রিজ করার জন্য প্রত্যেকটা চালের লেয়ারে একটু একটু করে খোয়া ক্ষীর গুঁড়ো করে দিলেও হয়। আমরা এখানে তাই দিয়েছি। তাহলে চালের লেয়ারের ওপরে কি কি গেল মনে করিয়ে দিই। বেরেস্তা, কেসরওয়ালা দুধ, বিরিয়ানির গ্রেভি, খোয়া ক্ষীর আর সাথে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা তৈরি করা হয়েছিল সেটাও আরেকটু দিতে হবে। এভাবে লেয়ারিংগুলো করা হয়ে গেলে তখন বিরিয়ানিটা ভালোভাবে ঢেকে তারপর দমে বসাতে হবে। দমে বসানোর জন্য গ্যাসে একটা তাওয়ার উপর হাঁড়িটা বসিয়ে 10 মিনিট হাই ফ্লেমে আর 15 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। তারপর ফ্লেম অফ করে দেওয়ার পরেও আরও 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল লাজবাব দাদা বৌদি স্টাইল, কলকাতা স্টাইল, যা বলবে, চিকেন বিরিয়ানি রেসিপি। এরকমভাবে বাড়িতে বানিয়ে কাউকে খেতে দিলে সে ধরতেই পারবে না এটা অর্ডার দিয়ে আনানো নাকি বাড়িতে বানানো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুস্বাদু খাবার খেও।